Hello friends, good afternoon and welcome back to my channel Mini Cook House with Vlog। আজকে আমি তোমাদের এই যে ডাবল অ্যাকশন চাও আছে এই চাও দিয়ে আম দিয়ে একটা ডেলিশিয়াস ডেজার্ট মানে পায়েস করে দেখাবো। ভীষণই টেস্ট হয় এইভাবে চাও দিয়ে আমের পায়েস। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, ভীষণ ভালো লাগবে আর একদম চেটেপুটে খাবে। সকালে কিন্তু মুড়ির সাথে খেতে ভালো লাগবে, এমনিও খেতে ভালো লাগবে। দারুণ টেস্টি একটি রেসিপি আম দিয়ে চাউয়ের পায়েস। তোমরা কিন্তু কেউ মিস করো না এই ভিডিওটি দেখতে, অসাধারণ একটি রেসিপি। তাহলে চলো দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি আম দিয়ে চাউয়ের পায়েস। আমি এখানে দুধ জালে বসিয়ে দিয়েছি, প্যাকেটের দুধ হয় যে, এটা কিন্তু ফুটে গেছে একবার। তো আমি এখান থেকে কিছুটা দুধ তুলে রাখছি। এখানে কিন্তু হাফ লিটার দুধ আছে, এই দেখো তুলে রেখেছি বাটিতে। আর এই দুধটা কিন্তু খুব বেশি ঘন না করলেও চলবে। এবার দিয়ে দিলাম আমুলের গুঁড়ো দুধ, 10 টাকা দামে যে প্যাকেটগুলো হয় সেই দুধ দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে নেব আর খুব কিন্তু ভালো করে মিশিয়ে নেব। আর ওদিকে আমি কিন্তু গ্যাসটা অফ করে দিয়েছি। আর আরেকদিকে আরেকটা কড়া বসিয়ে দিয়ে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি গলে যাওয়ার পর আমি দিয়ে দেব ডাবল অ্যাকশন চাউ। এই দেখো আমি একটু ভেঙে নিয়েছি, ঠিক এভাবে ভেঙে তারপর কিন্তু ঘিয়ে ভেজে নেব। আর ঘিয়ে ভেজে নিলে খেতে অসাধারণ টেস্ট হয়। প্লিজ তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, তোমাদের সাপোর্ট না পেলে কিন্তু এগিয়ে যেতে পারবো না। প্লিজ প্লিজ। এই দেখো লাল করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। আর এদিকে বাটিতে যে দুধ তুলে রেখেছিলাম এখানে কিন্তু 2 চামচ কাস্টার্ড আমি ভিজিয়ে রাখবো। খুব ভিজিয়ে একদম ভালো করে চামচ দিয়ে মিক্স করে নেব, মানে মিশিয়ে নেব। এই দেখো। আর গরমে কিন্তু একদম দেবে না, কাস্টার্ড কিন্তু গরমে দিলেই জমে যায়। তো দুধটা ঠান্ডা করে কিন্তু কাস্টার্ডটা ভালো করে মিশিয়ে নেবে। আর এদিকে দুধে আমি ভেজে রাখা চাও দিয়ে দিলাম। আর আমি গ্যাসটা আবার ধরিয়ে তারপর একদম হালকা আঁচ, একদম লো ফ্লেমে করে রেখেছি। করে আস্তে আস্তে করে চাউটা সেদ্ধ করে নেব। এই দেখো সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি কিন্তু দিয়ে দিলাম অল্প অল্প করে গুলিয়ে রাখা কাস্টার্ড। আর খুব একবারে ঢেলে দিলে কিন্তু কাস্টার্ড দুধ একদম জমে যাবে, তখন খেতে ভালো লাগবে না। হালকা হালকা অল্প অল্প করে কাস্টার্ড দিয়ে দুধটা নাড়াচাড়া করে নিতে হবে। আর এদিকে ফ্রুটস আছে, ড্রাই ফ্রুটস, সাথে কিন্তু আমি কিশমিশও দিয়ে দিয়েছিলাম। আর এখানে আমি চিনির বদলে গুড় দিয়ে দিলাম। এখানে তালের গুড় আছে, গুঁড়ো করে আমি দিয়েছি। দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর হয়েছে দেখতে, এই দেখো। আর চাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি, ঠান্ডা করে নেব। আমি একটু কিশমিশ দিয়েছিলাম বলে একদম মিহি পেস্ট হয়ে গেছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর আমি যখন কাস্টার্ডটা দিয়েছি তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দুধ সামান্য ঠান্ডা করে দিতে হবে, না হলে কিন্তু কাস্টার্ড একদম কাস্টার্ড দেওয়ার পর দুধ একদম জমে যায় না, কাস্টার্ড দেওয়ার পর সেরকম হয়ে যাবে। এই দেখো ড্রাই ফ্রুটসটা আমি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম।
মেশানো হয়ে গেছে। আর এদিকে একটা আম, এই আম কিন্তু খুব মিষ্টি হতে হবে, মিষ্টি হলেই ভালো লাগবে খেতে। আমটা কেটে নিচ্ছি, পুরো কাটাটা আর দেখাচ্ছি না। এই দেখো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার নামিয়ে আমি সার্ভ করে নিচ্ছি, একটা বোলে আমি নামিয়ে নিচ্ছি। দেখো কিছুটা পায়েস দেওয়ার পর এবার কিন্তু টুকরো করা আম দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু আমের পাল্প করেও দিতে পারো, আমি এখানে আর আমের পাল্প দেইনি। এতেই কিন্তু ভীষণই টেস্ট হবে, ভীষণই টেস্ট হয় খেতে। তোমরা একবার এভাবে বানিয়ে দেখো, অসাধারণ লাগে। আর প্লিজ ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। বন্ধুরা, তোমাদের সাপোর্ট না পেলে কিন্তু আমি এগিয়ে যেতে পারবো না। একবার দিয়ে আবারও উপর থেকে পায়েস দিয়ে দিচ্ছি। দুটো তিনটে লেয়ার করে দিলে কিন্তু আরো ভালো লাগবে খেতে। তারপর ফ্রিজে রেখে সার্ভ করো, দেখবে খেতে অসাধারণ লাগে আর খুব তাড়াতাড়িও হয়ে যায়। তো তোমাদের কেমন লাগলো এই ডাবল অ্যাকশন চাও দিয়ে আমের পায়েস? আশা করছি ভীষণ ভালো লেগেছে। তারপর একটু কাজু, কিশমিশ, পেস্তা গুঁড়ো করে দিয়ে দিলাম, একটা অ্যালমন্ড দিয়ে দিলাম মাঝখানে। তো কেমন লাগলো? আশা করছি খুব ভালো লেগেছে। প্লিজ তোমরা সবাই আমার পাশে দেখো, আমাকে অল টাইম সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট কিন্তু ভীষণ দরকার। দেখলে তো কত সহজেই তৈরি হয়ে গেল আম দিয়ে চাউয়ের পায়েস। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমাকে অল টাইম সাপোর্ট করতে থেকো, খুব ভালো লাগবে। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু ততটাই দারুণ হয়েছে। তাহলে আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।